মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে যখন নবীজিকে বিদায় করে দিলেন, বের করে দিলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিদায় নিয়ে চলে গেলেন মদিনায়। একদিন চলে গেল। মক্কার যত কাফেররা আছে তারা সবাই চিন্তা মুহাম্মদ আরবি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জন্য চিন্তা করে। আরে আগে যখন মক্কার ভিতরে কোনো ঝগড়া হতো, বিভেদ হতো, মক্কায় যদি কেউ ঝগড়া করত, কারো যদি কোনো অর্থ জমা দেওয়ার প্রয়োজন হতো, তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে জমা দিত। মক্কার কাফেররা নবীজিকে ভালোবেসে নবীজির নাম নির্ধারণ করেছিলেন আল আমিন। সেই নবীজিকে নির্যাতন করে মক্কার কাফেররা আবু জাহেল থেকে শুরু করে নিয়ে যারা নবীজিকে হত্যা করতে চেষ্টা করেছিল, যারা নবীজির সাথে অপমান করেছে, নবীজিকে সুন্দরভাবে রাস্তায় হাঁটতে দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় হাঁটতেন, নবীজি যখন রাস্তায় হাঁটতে লাগতেন, তখন আবু জাহেল ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে নবীজির গায়ে পাথর নিক্ষেপ করতেন। এমন তো অবস্থায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যায়নি। আমার ভাইরা, বলছিলাম মক্কা থেকে যখন বিদায় নিয়ে নবীজি চলে আসলেন, নবীজি চলে যাবার একদিন চলে গেল। একদিন পরে মক্কার যত কাফেররা আছে তাদের কাছে আনাগোনা শুরু হয়ে গেল। আগে তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছিল। মুহাম্মদ যদি কোনো বেজাল হতো, যদি কোনো সমাবেশ হতো, যদি কোনো তর্ক হতো, কারো ঋণ যদি পরিশোধ করার জন্য কারো টাকা জমা দেওয়ার প্রয়োজন হতো, তাহলে তো আমরা সবাই বিশ্বাস করে মুহাম্মদের কাছে জমা দিতাম। আইরে আজকে একটা দিন চলে গেল, আজও পর্যন্ত মুহাম্মদের দেখা আমাদের হয় না। দ্বিতীয় দিনও চলে গেল, মানুষের কাছে আনাগোনা। আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, যত বেজান হতো, যত দাঙ্গা হাঙ্গামা হতো, সব কিছু মুহাম্মদ দিয়ে সমাধান হয়ে যেত। আজকে 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। এবার আবু জাহেল ভাতিজার জন্য নিজে নিজে আফসোস করে, আমার ভাতিজা ছিল মক্কায় যখন ছিল, মানুষ যখন চোখটা পাশাতে লিপ্ত থাকতেন, তাহলে তখন আমার ভাতিজাকে দিয়ে সব কিছু সমাধান হয়ে যেত। আবু জাহেল সিদ্ধান্ত গ্রহণ করলেন, মক্কা থেকে একজনকে পাঠানো হবে, যে শক্তিশালী, অর্থের দিক দিয়েও ধনী, সবচাইতে শক্তিশালী আর ধনী ব্যক্তিকে মদিনায় পাঠানো হবে। মদিনায় গিয়ে দেখবে মুহাম্মদ আমার ভাতিজা কোন পরিস্থিতিতে আছে। সিদ্ধান্ত করার পর তারা মিটিং করলো। মিটিং করার পর একজনকে পারলেন। একজনকে পাওয়া গেল উরওয়া ইবনে মাসউদ। উরওয়া ইবনে মাসউদ তাৎক্ষণিকভাবে মক্কার ভিতরে সবচাইতে ধনী ছিল, ক্ষমতাশীল ছিল। উরওয়া ইবনে মাসউদকে সিলেক্ট করলেন, সবাই অফিস করলেন, মিটিং করে উরওয়া ইবনে মাসউদকে ঠিক করলেন। উরওয়া ইবনে মাসউদকে বলা হলো, উরওয়া ইবনে মাসউদ, আমি তোমাকে মদিনায় পাঠাবো, তুমি মদিনায় যাবা। মদিনায় যাওয়ার পরে দেখবা আমার ভাতিজা মুহাম্মদের কি পরিস্থিতিতে আছে। উরওয়া ইবনে মাসউদ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল। উরওয়া ইবনে মাসউদ চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মক্কা যখন ছিল তখন নির্যাতন করলাম, মক্কায় যখন ছিল তখন আমরা তার সাথে ঝগড়া করলাম, ফাসাদ করলাম। এখন যদি আমি মদিনায় মুহাম্মদকে দেখতে যাই, নিশ্চিত মুহাম্মদ আমার প্রতিশোধ গ্রহণ করে নিবে। এই দ্বিধাদ্বন্দ্বে চিন্তা করতে করতে মুহাম্মদের কাছে উরওয়া ইবনে মাসউদ রওনা হয়ে গেল। অনেকদিন সফর করার পর মদিনায় প্রবেশ করলেন। মদিনায় প্রবেশ করার পরে কিছু সাহাবীদেরকে দেখলেন। জিজ্ঞাসা করলে, হে ভাই শোনো, তোমাদের কাছে আজ থেকে 3 দিন আগে একজন লোক আসছে, একজন ইয়াং যুবক ছিল, যার নাম হচ্ছে মুহাম্মদ, তাকে চিনোনি? মুহাম্মদের কথা জিজ্ঞাসা করলেন। বললেন, তোমরা শোনো, মক্কা থেকে একজন লোক এসেছে তোমাদের মদিনায়, যার নাম হচ্ছে মুহাম্মদ, দেখতে খুব যুবক, অল্প বয়সে একজন যুবক এখানে এসেছে, তুমি কি ওই যুবককে চিনো কিনা? এই কথা বলার পর সাহাবায়ে কেরাম তখন আজমাইনরা তখন উপস্থিত ছিলেন। তারা বললেন, হায়রে কি বলো, আমাদের নবী, আখির নবী, আকায়ে নামদার তাজদারি মদিনা, সরকার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যাকে মুহাম্মদ বলছো, যাকে তুমি যুবক বলছো, তিনি তো আর কেউ নাই, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো আখির পয়গম্বর। উরওয়া ইবনে মাসউদ চিন্তা করলেন, হায়রে, যে মুহাম্মদকে আমরা মক্কায় শান্তিতে থাকতে দেই নাই, যে মুহাম্মদকে আমরা মক্কার ভিতর অপমান করেছি, মক্কার ভিতরে সুন্দরভাবে চলতে দেই নাই, যে মুহাম্মদকে আমরা নির্যাতন করেছি, রাস্তায় হাঁটতে দেই নাই,
এখানে এই লোকগুলা কি বলে, মুহাম্মদ নাকি আখির নবী, মুহাম্মদ নাকি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। এবার বলে হলো কি জন্য তুমি কি চাও? উরওয়া ইবনে মাসউদ বলে আমি মুহাম্মদের সাথে দেখা করতে চাই। বললেন তুমি বাহিরে দাঁড়াও, আমি মুহাম্মদ থেকে অনুমতি নিয়ে আসি, আমার নবীজি থেকে অনুমতি নিয়ে আসি। নবীজি যদি তোমাকে ঢুকার জন্য বলে, তোমাকে যাওয়ার জন্য বলে, আমি তোমাকে প্রবেশ করার জন্য অনুমতি প্রদান করতে পারি। উরওয়া ইবনে মাসউদ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে, এরপরেও চিন্তা করলেন হায়রে আমি মুহাম্মদকে, আমরা কি মুহাম্মদকে হারালাম, কাকে নিয়ে চিন্তা করলাম। আর মদিনা আসার পরে দেখলাম পুরোটা ভিন্ন। আমরা মুহাম্মদকে কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি, আর অথচ মদিনার মানুষগুলা মুহাম্মদকে আপন করে নিয়েছে। অনুমতির জন্য নবীজির কাছে যাওয়া হলো। সাহাবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে একজন লোক এসেছে, লোকটা আপনার সাথে দেখা করতে চায়। নবীজি বললেন কি বলো? নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন কি বলো? আমার দেশ মক্কা থেকে আমাকে দেখার জন্য আমার ভাই আসছে, কি নাম, দেখতে কেমন তাকে? সাহাবী বলে ওগো রাসূল, তার নাম জানা নাই, কিন্তু মক্কা এসেছে, আপনাকে দেখার জন্য মক্কা থেকে মদিনা এসেছে। নবীজি বসা থেকে দাঁড়িয়ে বললেন দাঁড়াও, আমি আমার বন্ধুর সাথে, আমার দেশের মানুষের সাথে আমি নিজে দেখা করতে চাই। নবীজি বসা থেকে দাঁড়িয়ে চলে গেলেন। যাওয়ার পরে উরওয়া ইবনে মাসউদকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখলেন। উরওয়া ইবনে মাসউদকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরকে হাত দুটোকে বাড়িয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরওয়া ইবনে মাসউদকে এমন ভাবে জড়িয়ে ধরলেন। উরওয়া ইবনে মাসউদকে যখন জড়িয়ে ধরলেন আর উরওয়া ইবনে মাসউদকে জিজ্ঞাসা করতে থাকলেন, ও উরওয়া ইবনে মাসউদ, তুমি কখন আসছো? আমার চাচা আবু জাহেল কেমন আছে, ওকবা কেমন আছে, শাইবা কেমন আছে? উরওয়া ইবনে মাসউদ চিন্তায় পড়ে গেল। নবীজিকে প্রশ্ন করে বসলেন, এ মুহাম্মদ, আমি মদিনা থেকে, মক্কা থেকে এসেছি তোমাকে দেখার জন্য। তুমি এত কষ্ট দিলাম, যারা তোমাকে বেশি কষ্ট দিয়েছে, যারা তোমাকে বেশি নির্যাতন করেছে, তুমি তাদের কোনো থাকার জিজ্ঞেস করছো? ও মুহাম্মদ, তুমি চাইলে তো যারা তোমাকে কষ্ট দেয় নাই, যারা তোমাকে আপন করে রেখেছিল, তুমি তো তাদের কথাও বলতে পারো, কিন্তু তাদের কথা না বলে যারা তোমাকে বেশি কষ্ট দিয়েছে তাদের কথা কেন বললা? উরওয়া ইবনে মাসউদের চোখের পানি পড়ে গেল। উরওয়া ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে কান্না করে আর নবীজিকে বলে, ওগো নবীজি, অন্তর থেকে বলে আমি মনে মনে ধারণা করেছি আপনাকে আমরা মক্কার ভিতরে যে অপমান করেছি, যে কষ্ট দিয়েছি, আপনাকে যে নির্যাতন করেছি, আমার অন্তরের ভিতরে ছিল আমি যদি মদিনায় প্রবেশ করি আর যদি আপনার চোখের সামনে আমি পড়ে যাই, হয়তো দেখা যাবে আপনি মদিনায় আপনার সাথে অপমান করাগুলার প্রতিশোধ নেবেন। কিন্তু গো নবীজি, কিন্তু তা তো দেখলাম না, তার বিপরীত আপনি আমাকে বুকে জড়িয়ে নিলেন। নবীজি বলে, উরওয়া ইবনে মাসউদ শোনো, আমি তোমাকে বলছি, আমার যাকে নির্যাতন করেছে তাদের কথা বারবার নবীজি উরওয়া ইবনে মাসউদকে প্রশ্ন করতে থাকলেন। উরওয়া ইবনে মাসউদ, বলো তিনি কেমন আছে, বলো অমুক কেমন আছে, তমুক কেমন আছে। উরওয়া ইবনে মাসউদ বুঝে গেলেন নবীজি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। সুতরাং আমরা যে নবীজিকে মক্কায় বেশি কষ্ট দিয়েছি, তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। এর ভিতরে আর কোনো সন্দেহ নাই। শুধু এতটুকুর ভিতরে নয়, উরওয়া ইবনে মাসউদ নবীজির কাছে মদিনায় 3 দিন বিশ্রাম করেছে, 3 দিন নবীজির কাছে ছিলেন। 3 দিনের ভিতরে যা দেখেছে, উরওয়া ইবনে মাসউদের ঘটনা থেকে বলে, আমি এই পৃথিবীর যুগে আমার শুরু থেকে হায়াত পর্যন্ত এমন কোন ঘটনা আমি আর কোনোদিন দেখি নাই। উরওয়া ইবনে মাসউদ 3 দিনের মাথায় দেখলেন আমার নবীজি যখন ওযু করে, ওযুর পানিগুলা সাহাবায়ে কেরামরা হাতে নিয়ে শরীরে মাখে, মুখমণ্ডলে মাখে, মাটিতে পড়তে দেয় না। উরওয়া ইবনে মাসউদ মনে মনে বলে, হায়রে, আমরা কি মুহাম্মদকে কষ্ট দিলাম? আমরা যাকে নির্যাতন করেছি, যাদেরকে কষ্ট দিয়েছি, তাকে তারা সবচাইতে আপন করে মহাব্বত করে নিয়েছে। 3 দিনের মাথা আরো যা দেখলেন, নবীজি নিজের শরীরে সিঙ্গা দিলেন। নবীজির শরীর থেকে কিছু রক্ত বললেন, একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, এই রক্তগুলা নিয়ে তুমি মাটিতে পুঁতে দাও। উরওয়া ইবনে মাসউদ সামনে ছিলেন। সাহাবী ওই রক্তগুলাকে গ্লাসের ভিতরে নিয়ে এক টান দিয়ে গ্লাসের রক্তগুলা খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ চিন্তা করে, হে মুহাম্মদের
শরীরের রক্তগুলা পর্যন্ত যে মাটিতে পড়তে দেয় না, মুহাম্মাদের রক্তগুলা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, এমন মুহাম্মদকে আমরা হারিয়েছি। এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর।